নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে যে আচারের রেসিপিটা আমি এনেছি, এটা কিন্তু আমার দিদার রেসিপি। আমার দিদা আগে এইভাবে আচার বানাতেন। এখন অবশ্যই আমার মা বানান। আর এটা খেতে এতটাই ভালো, যে কোনো রকম ভাত, রুটি সবকিছুর সাথে এবং সব রকম সিজনে কিন্তু এটা খেতে পারেন। তাই আমার মনে হলো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তাহলে চলুন দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানালাম। এটা বানাবার জন্য আমার কিছু মশলাপাতির দরকার। সেটা হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে তেজপাতা আর পাঁচফোড়ন আছে। আর এখানে আমি 500 গ্রাম মতো আম নিয়েছি, এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে গলে না যায়। এখানে আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ ভালো মতো একটু সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল তো লাগবেই আচার বানানোর জন্য, এবং সেটা কিন্তু খুব কম পরিমাণে দিলে আচার হবে না। এবার যেই মশলাগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে আগে গুঁড়ো করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু অল্প মশলা, আমার মনে হলো গুঁড়ো করে যদি এটা বাটা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু রেডি। এখানে আমার তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পাঁচ ফোড়নটা ছেড়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা ডাইরেক্ট এই তেলের মধ্যে দিয়ে দেব। খুব সামান্য একটু জল নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। মনে রাখবেন জল কিন্তু এখানে আর পড়বে না। এইটুকুই যা জল আমার দেয়া হয়ে গেল, জাস্ট মশলা ধোয়ার জলটা। এবার এখানে একে একে আমি দিয়ে দিচ্ছি। একটুখানি নুন দিলাম আমি, একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রংটা খুব ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো চিনি। এখানে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তবে এটা কিন্তু শুধু চিনি দিয়ে করব না, আমি সামান্য গুড়ও এখানে দেব। এখানে দেখুন, আমি আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে অন্য গুড় ইউজ করতে পারেন, তবে আখের গুড়ে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর অবশ্যই নুন চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এটা দেখুন, আমার খুব ভালো মতো কষে গেছে। এবার এই আমগুলোকে দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন নেই। এটা চিনি আর গুড়ের রসের সাথেই কিন্তু এটা মিশে আস্তে আস্তে নরম হতে থাকবে। এখানে একটু সময় অবশ্যই লাগবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। এখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি বিট নুন। এই বিট নুনটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা আরো বাড়ে। আর এখানে আমার মনে হলো আরেকটু চিনির দরকার, আমি আরেকটু চিনিও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব, এবং যত এটা নরম হতে থাকবে তত আস্তে আস্তে আপনারা খুন্তির সাহায্যে কয়েকটা আম একটু ভেঙে ভেঙে দেবেন। এতে কিন্তু একটা আচারের মধ্যে আঠা আঠা ভাব আসবে। এই আচারটা তৈরি হয়ে গেলে অবশ্যই একটা কাঁচের বয়ামে রেখে অন্তত 2-3 দিন একটু রোদে দেবেন। তাহলে কিন্তু এটার শেলফ লাইফটা অনেকটাই বেড়ে যাবে। আর যদি মনে করেন এটা সারা বছরের জন্য আপনারা রেখে দিতে চান, তাহলে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবেন। কেননা এখন ওয়েদারের তো কোনো ঠিক নেই, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি।
কিন্তু এটা ফ্রিজে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু ১ বছর আপনারা খেতে পারবেন। এই আচারটা কিন্তু খুব সহজেই বাড়িতেই তৈরি হয়ে যায় এবং খুব কম টাইমে হয়। এত কম টাইমে কোনো আচার হয় বলে আমার মনে হয় না। সেটাকে রোদে দিয়ে অনেকটাই সময় লাগে। কিন্তু এই আচারটা টক, ঝাল, মিষ্টি এই ৩ টেরই টেস্ট কিন্তু পাবেন। এখানে দেখুন ফুটতে কিন্তু এটা একদমই একটা আঠা আঠা মতো টেক্সচার চলে এসছে। এই অবস্থায় আমি আরেকটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আচার যখন সর্ষের তেল তো আরেকটু দিতেই হবে। আর ওপরে দিয়ে দিলাম আমি একটুখানি ভাজা মশলার গুঁড়ো। এতে টেস্টটা কিন্তু আরো বাড়বে। আমি সামান্য একটু বিট নুনও দিয়ে দিলাম ওপর দিয়ে। ব্যাস, আমার আচারটা কিন্তু একদম রেডি। নিন, তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি একটা দারুণ স্বাদের আচার। এটা বানানোর পর কিন্তু আর বাইরে দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই নেই। আপনারা চটপট বানিয়ে ফেলুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।